Welcome to my channel Mahabub bin Yousuf. Please subscribe and press the bell icon. হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাফসিরে কুতুবিতে এসেছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 200 বছর বেঁচে ছিলেন, মানে তার হায়াত ছিল মোট 200 বছর। সম্মানিত উপস্থিতি, এই 200 বছরের মধ্যে 86 বছর পর্যন্ত তিনি কোনো সন্তান পাননি। তাই সন্তান পাওয়ার একটা আগ্রহ মনের মধ্যে তার ছিল, মানে কোনো সন্তান হয়নি। তাহলে একটা মানুষ যদি 86 বছর বয়সে উপনীত হয়, স্বাভাবিকভাবে সে মানুষটা হচ্ছে বৃদ্ধ। আর বৃদ্ধ বয়সে সন্তান হওয়া, আপনারা তো জানেন যে এখনকার যে খাওয়া দাওয়ার অবস্থা, তাতে মহিলাদের 40 বছর পার হলেই সন্তান হতে সমস্যা হয়। তাহলে একজন মানুষের স্বাভাবিকভাবে 86 বছর মানে সন্তান আসাটা একটু মনে হয় যে একটু কষ্টকর, বা মানে স্বাভাবিক নিয়মের একটু উল্টো। তো আল্লাহ রাব্বুল আলামিন যে সব কিছুই পারেন তিনি দেখাচ্ছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার কাছে তার প্রিয় নবী খলিল, আল্লাহ যাকে খলিল উপাধি দিচ্ছে, খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, তো তিনি আল্লাহর কাছে ফরিয়াদ তুললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আমরা যখন সন্তান চাই, সম্মানিত উপস্থিতি, আমরা দুঃখ করে আক্ষেপ করে বলি মসজিদের ইমামদেরকে অথবা মানুষদেরকে বলি যে হুজুর আমার ছেলেটা নামাজ পড়ে না, সব সময় জুয়ার আড্ডায় আর এটা আর সেটা করে বাড়াচ্ছে। তো এগুলো কেন হয়েছে? আপনি তো সেভাবে আপনার সন্তানকে গড়তে পারেননি। আপনি তো আল্লাহর কাছে চাইতেই পারেননি সেই সন্তান, যে সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছে আল্লাহর কাছে। আপনার চাওয়াতেই তো ভুল রয়েছে। আপনার যখন সন্তানের প্রয়োজন হবে, আপনি যখন আল্লাহর কাছে চাইবেন, তখন তো আপনাকে অবশ্যই এভাবেই চাইতে হবে, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ তুমি আমাকে একজন নেক সন্তান দান করো। আর আমাদের এরকম কোনো চাওয়া পাওয়া নাই আল্লাহর কাছে। হচ্ছে হোক, যেভাবে ইচ্ছা বড় হচ্ছে, তাহলে তো ওই ছেলে নামাজ পড়বে না, এটাই স্বাভাবিক। তখন দুঃখ করে আক্ষেপ করে আর লাভ হবে না। আপনি যদি আপনার দায়িত্ব পালন করেন আপনার সন্তানের প্রতি, তাহলে ও বড় হয়ে বুঝতে পারবে যে আমার মাতা পিতাকে কীভাবে খেদমত করতে হবে, আমার মাতা পিতার সাথে কীরকম আচরণ করতে হবে, বড়দের সাথে কিভাবে শ্রদ্ধা করতে হবে, ছোটদেরকে কীভাবে স্নেহ করতে হবে, আল্লাহর নিয়মকানুন কীভাবে মানতে হবে, এটা সে বুঝতে পারবে। আর আপনি দিনই কোনো শিক্ষা দেননি তাকে, সেভাবে লালিত পালিত করেননি। এখন খুব বড় আশা করছেন যে আমার ছেলে নামাজ পড়ছে না, সব সময় জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, নেশার আড্ডায় এগুলোতে লিপ্ত থাকছে। তো থাকবেই তো, আপনি তো সেভাবেই বড় করেছেন। আপনি যদি এভাবে বড় করতেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে বলছেন, তারপরে লুকমান আলাইহিস সালামের কথা আল্লাহ উল্লেখ করছেন কোরআনে, ওই সম্পর্কে বলা সময় নেই, যেহেতু আমার সে বিষয় নয়। সুতরাং আল্লাহর কাছে যদি সন্তান চাইতেই হয়, ইব্রাহিম আলাইহিস সালামের মতন চান, জাকারিয়া আলাইহিস সালামের মতন চান আল্লাহর কাছে, যে রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ তুমি আমাকে একজন নেককার সন্তান দান করো। আল্লাহ বলছেন যেমন চাওয়া তেমনই আল্লাহর অর্ডার, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আমার কাছে সন্তান চাইলো, আমি তাকে এমন একজন সন্তানের শুভ সংবাদ দিলাম, যে সন্তান হচ্ছে গুণগ্রাহী, যে সন্তানের মধ্যে ভালো গুণ রয়েছে, এমন একটা সন্তানের শুভ সংবাদ আমি তাকে দিয়ে দিলাম। এবার আসেন মূল ঘটনায়। সম্মানিত উপস্থিতি, এই ঘটনাগুলো কোথায় পাবেন? এই ঘটনাগুলো পাবেন সূরা সফফাতের 102 থেকে 109 নম্বর আয়াতে। আল্লাহ একেবারে বলে দিয়েছেন খুলে ইব্রাহিমের ঘটনাগুলো, একেবারে সূরা সফফাতের 102 নম্বর আয়াত থেকে 109 নম্বর আয়াত পড়লে আপনারা বুঝতে পারবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আমার কাছে সন্তান চাইলেন, তখন তাকে আমি এমন সন্তানের শুভ সংবাদ দিলাম যে সন্তান হচ্ছে গুণগ্রাহী।